হরে কৃষ্ণ বন্ধুরা, পুরাণ কথা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যা আমাদের সবারই খুব পরিচিত, কিন্তু আমরা হয়তো এর গভীরতা নিয়ে খুব বেশি ভাবি না। তাই আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, কারণ আজকের এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি একটি উপলব্ধি, একটি সত্য যা বোঝায় এই পৃথিবীতে একজন নারীর প্রকৃত শক্তি কী। বন্ধুরা, এই পৃথিবী বড়ই অদ্ভুত এবং কঠিন একটি জায়গা। এখানে সব কিছুই আছে, বিশ্বাস আছে, অবিশ্বাস আছে, আনন্দ আছে, দুঃখ আছে, সমাধান আছে, আবার অগণিত সমস্যাও আছে। কিন্তু এই জটিল পৃথিবীতে সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হলো মানুষ, আর মানুষের মধ্যেও এক বিশেষ সৃষ্টি হলো নারী। কথিত আছে, যখন ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টি করছিলেন, তখন তিনি ধীরে ধীরে খুব শান্ত ও স্থির মনে সব কিছু সৃষ্টি করছিলেন। পাহাড় তৈরি করলেন, নদী সৃষ্টি করলেন, গাছপালা তৈরি করলেন, আকাশ, সমুদ্র সব কিছু একে একে গড়ে তুললেন। কিন্তু একসময় দেবদূতরা লক্ষ্য করল, যখন ঈশ্বর নারীর সৃষ্টি করতে শুরু করলেন, তখন যেন তিনি আগের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছেন। এমনকি এতটাই সময় নিচ্ছিলেন যে দেবদূতরা অবাক হয়ে গেল। তারা ভাবতে লাগল, পৃথিবীর এত কিছু সৃষ্টি করতে তো এত সময় লাগেনি, কিন্তু একজন নারীকে সৃষ্টি করতে এত সময় কেন লাগছে? শেষ পর্যন্ত দেবদূতরা আর নিজেদের কৌতূহল থামাতে পারল না। তারা ঈশ্বরের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে প্রশ্ন করল, হে প্রভু, আপনি তো পুরো পৃথিবী অল্প সময়ে সৃষ্টি করে ফেললেন, কিন্তু একজন নারীকে সৃষ্টি করতে এত দীর্ঘ সময় নিচ্ছেন কেন? এর কারণ কি? ঈশ্বর তখন মৃদু হেসে দেবদূতদের দিকে তাকালেন। তারপর বললেন, দেবদূত, তুমি কি জানো আমি কেমন একটি সৃষ্টি তৈরি করছি? আমি এমন একটি সত্তা সৃষ্টি করছি যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবে। পরিস্থিতি যতই কঠিন হোক, যতই ঝড় আসুক, সে কখনো সহজে ভেঙে পড়বে না। সে নিজের কষ্ট নিজের ভেতরে লুকিয়ে রেখে অন্যদের সুখী রাখতে পারবে। সে পরিবারকে একত্রে ধরে রাখবে, সন্তানকে মানুষ করবে, আর প্রয়োজন হলে দিনের পর দিন, রাতের পর রাত 18 ঘন্টা পর্যন্ত কাজ করার ক্ষমতা রাখবে। দেবদূত অবাক হয়ে শুনছিল। তারপর সে আবার প্রশ্ন করল, প্রভু, একজন নারী কি সত্যি এত কিছু করতে পারবে? ঈশ্বর বললেন, হ্যাঁ দেবদূত, একজন নারীর হৃদয়ে আমি এমন এক অসীম ভালোবাসা রেখেছি যার সামনে পুরো পৃথিবীর ভালোবাসাও ম্লান হয়ে যায়। তার ভালোবাসা এমন শক্তিশালী যা কখনো শেষ হয় না। এরপর দেবদূত আবার কৌতূহলী হয়ে বলল, প্রভু, সে শুধু হৃদয়ের ভালোবাসা দিয়েই সব সমস্যার সমাধান করতে পারবে? ঈশ্বর তখন বললেন, দেখো, এই সৃষ্টি দেখতে যতটা কোমল, ভেতরে সে ততটাই শক্তিশালী। তার শরীর হয়তো কোমল, তার স্বভাব হয়তো মায়াময়, কিন্তু তার মন এবং তার শক্তি পাহাড়ের মতো দৃঢ়। দেবদূত তখন সেই সৃষ্টিকে স্পর্শ করে দেখল। স্পর্শ করে সে অবাক হয়ে বলল, প্রভু, এই সৃষ্টি তো খুবই কোমল। এত কোমল শরীর নিয়ে সে কি এত বড় বড় কাজ করতে পারবে? ঈশ্বর আবার মৃদু হাসলেন। তিনি বললেন, দেবদূত, তুমি ঠিকই বলেছ, সে খুব কোমল, কিন্তু মনে রেখো, কোমল মানেই দুর্বল নয়। তার শরীর কোমল হতে পারে, কিন্তু তার ভেতরের শক্তি অসীম। সে এমন একটি সৃষ্টি যার মতো শক্তিশালী আর সুখদায়ক সৃষ্টি এই পৃথিবীতে আর নেই। সে জীবনের প্রতিটি পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। যত বড় বিপদই আসুক, সে ধীরে ধীরে সব কিছু সামলে নেয়। দেবদূত তখন খুব উৎসাহ নিয়ে আবার প্রশ্ন করল, প্রভু, যদি একজন নারী এত শক্তিশালী হয়, তাহলে কি সে একজন পুরুষের থেকেও বেশি শক্তিশালী? ঈশ্বর তখন বললেন, পুরুষের শক্তি একরকম, আর নারীর শক্তি আরেক রকম। পুরুষ সাধারণত চিন্তা করে সামনে এগিয়ে যায়, সমস্যার সমাধান খুঁজে বের করে, কিন্তু নারী শুধু চিন্তা করে না, সে অনুভব করে। সে নিজের আবেগ দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে, নিজের মমতা দিয়ে সব কিছু জুড়ে রাখে। এরপর দেবদূত আবার জিজ্ঞাসা করল, প্রভু, এই সৃষ্টির চোখে যে জল আছে সেটা কেন? ঈশ্বর তখন বললেন, দেবদূত, যখন এই সৃষ্টি খুব কষ্ট পাবে, যখন সে ভেঙে পড়বে, যখন তার মনে হবে আর কিছুই করার শক্তি নেই, তখন তার চোখের জল তাকে আবার শক্তি দেবে। তার চোখের জল তার দুর্বলতা নয়, বরং সেটাই তার শক্তি।
কারণ কান্নার মধ্য দিয়েই সে নিজের দুঃখ ভুলে আবার নতুন করে শক্তিশালী হয়ে উঠতে পারে। দেবদূত তখন বিস্ময়ে ভরে গেল। সে বলল, প্রভু, আপনি সত্যিই মহান। আপনি এই সৃষ্টির মধ্যে সব কিছু দিয়েছেন। ঈশ্বর তখন শান্ত কণ্ঠে বললেন, এই সৃষ্টি সবসময় তার পরিবারকে সাহস দেবে, ভালোবাসা দেবে, শান্তি দেবে। সে মায়াময়, সে ধৈর্যশীল, সে শক্তিশালী। সে কঠিনের থেকেও কঠিন পরিস্থিতিকে নিজের ভালোবাসা আর মমতা দিয়ে সামলে নিতে পারে। তারপর দেবদূত বলল, প্রভু, এত গুণ থাকার পর নিশ্চয়ই এই সৃষ্টি সম্পূর্ণ হয়ে গেছে। তখন ঈশ্বর একটু থেমে বললেন, না দেবদূত, এখনও একটি জিনিস বাকি আছে। দেবদূত অবাক হয়ে জিজ্ঞাসা করল, সেটা কি প্রভু? ঈশ্বর বললেন, এই সৃষ্টি নিজের সমস্ত গুণ থাকা সত্ত্বেও নিজের শক্তি সবসময় বুঝতে পারবে না। সে অনেক সময় নিজের ক্ষমতাকে ছোট করে দেখবে। সে সবার জন্য সব কিছু করবে, কিন্তু নিজের জন্য খুব কম কিছু চাইবে। সে প্রশংসা আশা করবে না, স্বীকৃতি চাইবে না, তবুও নিঃস্বার্থভাবে ভালোবাসবে। এই হলো একজন নারীর জীবন। প্রতিদিন সে যেন নতুন করে জন্ম নেয়। একই জীবনে সে কত রূপে বাঁচে, কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো বন্ধু। এই সব পরিচয়ের মাঝেই অনেক সময় সে আসল পরিচয় হারিয়ে ফেলে। তবুও সে হাসে, ভালোবাসে, পরিবারকে আগলে রাখে। তাই বন্ধুরা, মনে রাখবেন, নারী শুধু একজন মানুষ নয়, সে এক মহান সৃষ্টি। তার মধ্যে যেমন কোমলতা আছে, তেমনি আছে অসীম শক্তি। সে যেমন ভালোবাসায় ভরা, তেমনি প্রয়োজনে পাহাড়ের মতো দৃঢ়। এই কারণেই ঈশ্বরের এই সৃষ্টি এত মহান। বন্ধুরা, এই গল্প শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন একজন নারীর এতগুলো রূপ আছে। মা, বোন, স্ত্রী, কত নাম, কত পরিচয়। তাই আমাদের উচিত এই সৃষ্টিকে সম্মান করা, বুঝতে শেখা এবং তার প্রকৃত মূল্য উপলব্ধি করা। বন্ধুরা, আশা করি আজকের এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ, জয় সনাতন, রাধে রাধে।